ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুনাহ করতে করতে আমাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমাদের কলব পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই জন্য এত বড় পাপী হওয়ার পরেও আমরা চোখ দিয়া পানি আসে না, আমাদের চোখ দিয়া পানি আসে না। এই চোখের পানি কার জন্য রাখছে? এই চোখের পানি কার জন্য রাখছেন? দুইটা ফোঁটা চোখের পানি এই জমিনের মধ্যে রাখিয়া যান না। এই চোখের পানি পরকালে আমাদের সুপারিশ করবে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। দুইটা চোখের পানি সারিয়া এই মাঠকে, এই মাহফিলকে সাক্ষী বানায়া যা। দুটা চোখের পানি সারিয়াতে সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে। আমার আল্লাহ পাক, আমার নবীজি বলেন, আমার আল্লাহ পাক যখন হাসরবাসীদেরকে গুনাহগার বলে ডাক দিবে, হাসরবাসীরা কাঁদতে 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 চোখের পানিগুলো শেষ হইয়া যাবে। কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপরে চোখ দিয়ে রক্ত জারি হবে। এত কান্দার পরও হাসরের মাঠে যারা পরিমাণ গুনাহ সেদিন মাফ হবে না, মাফ হবে না। আর আমার নবীজি বলছেন, এই দুনিয়ায় বসে আল্লাহ পাকের ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যে কাঁদবে, তওবা করে তওবার খেয়ালে যে গুনাহ থেকে তওবার খেয়ালে যে কাঁদবে, আর চোখের কোনা দিয়া যদি মাত্র একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হইতে পারে, সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে। সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ মাফ হইয়া যাবে। এই দুটা চোখের পানি একটু ছাড়ুন না, দুটা চোখের পানি একটু ছাড়ুন, ছেড়ে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ফাতিহা পড়ুন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস পড়ুন 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এবার দেহটা পড়ে থাকবে সোনাকান্দা দরবার শরীফে ইসালে সাওয়াবের মাহফিলের এই মাঠে, আর রূহটাকে একটা মুহূর্তের জন্য পাঠায়া দেন সোনার মদিনা। এখন আমরা দরুদ শরীফ পাঠ করব, দরুদ শরীফ পাঠ করব। দেহটা থাকবে সোনাকান্দার ইসালে সাওয়াবের মাহফিলের মাঠে, আর রূহটা পাঠাই দেন সোনার মদিনায়। আমার নবীজির কদমের পাশে দাঁড়ায়া যান, আমার নবীজির কদম মুবারকের পাশে দাঁড়ায়া যান। এখন দরুদ শরীফ পাঠ করবেন এমন একটা খেয়ালে ধ্যানে, এমন একটা মহব্বতে দরুদ শরীফ পাঠ করবেন নবীজির কদম মুবারকের পাশে দাঁড়াইয়া। আপনি নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়তেছেন, আর আমার নবীজি আপনার দরুদ শরীফ শুনতেছে। আপনি দরুদ শরীফ পড়তেছেন, আর আমার নবীজি দরুদ শরীফ শুনতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালের সকলে 11 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم. বলুন আলহামদুলিল্লাহ, বলুন সবাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ওজিফা দোয়াগুলো পাঠ করলাম। আল্লাহ পাক যেন আমাদের আমল নামায়
এর পরিপূর্ণ নেকি নসিব করেন। বলুন সকল আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক ইরশাদ করেন, আমার আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তাহার তাসবিহ পাঠ করো। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় তারই তাসবিহ পাঠ করো। আমার নবীজি ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যার পরিশুদ্ধ সুস্থ, তার সারা দেহ পরিশুদ্ধ, তার সারা দেহ সুস্থ। আর এই গোশতের টুকরা যার অপরিশুদ্ধ অসুস্থ, তার সারা দেহই অপরিশুদ্ধ অসুস্থ। আলা ওহিয়াল কালব, নবীজি বলেন জেনে রাখো, ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই গোশতের টুকরাটি অবস্থিত। বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই কলব বা গোশতের টুকরাটি অবস্থিত। মানুষ যখন একটা গুনাহ করে, সাথে সাথে গোশতের টুকরার উপরে একটা কালো দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে। এইভাবে গুনাহ করতে 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 সমস্তটা কলব কালো হইয়া অন্ধকার হইয়া যায়, কালো হইয়া অন্ধকার হইয়া যায়। আমার নবীজি ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে। যেমন কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান সোডা দিয়ে পরিষ্কার করে, লোহার মধ্যে মরিচা পড়িয়ে গেলে রেড বা সিরিজ কাগজ দিয়ে ঘষা ঘষা পরিষ্কার করে। আর মানুষের কালবের উপরে যদি গুনাহ করতে 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 কলবটা অন্ধকার হইয়া যায়, ময়লা হইয়া যায়, সেই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র আল্লাহর জিকির। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কারের যন্ত্র আল্লাহর জিকির। তওবার দ্বারা কলব পরিষ্কার হয় এবং আল্লাহর জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়, কলবের ময়লা দূর হয়। আমাদের গুনাহ আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের কলবের মধ্যে দাগ আছে না নাই? সেই কলবের দাগ দূর করতে হলে, কলবের ময়লা দূর করতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। কলব পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। তাই আসুন, রহমত বরকতের জন্য, কালবের সাফার জন্য, মানে কলবটাকে পরিষ্কার করার জন্য আমরা এখন আল্লাহ পাকের জিকির করব, আল্লাহর জিকির করব। প্রথমে আমরা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের একজোরবে জিকির করব। ইসমে জাতের একজোরবে জিকির করব কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী। নিয়ম হইল কলবের উপরে আল্লাহ বলিয়া জরব দিবেন, আবার আল্লাহ নামটা উল্টা টান দিয়া হলকুম পর্যন্ত আটকাইবেন। কলবের উপরে যখন আল্লাহ বলিয়া জরব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে কলবের উপরে আল্লাহ নামের সিল হইতেছে। এরকম একটা ধ্যানে খেয়ালে জিকিরটা করবেন। জিকির করতে স্বাদ না লাগলে মনে করবেন আমার গুনাহ আছে,
গুনার কারণে আমার জিকির করতে স্বাদ লাগে না, মনে চায় না। আর জিকির করতে যদি স্বাদ লাগে, শান্তি লাগে, মনে মনে একটা ধারণা করবেন, আমার গুনাহগুলো আমল নামা থেকে ঝরিয়া ঝরিয়া পড়তেছে। এরকম একটি ধ্যান খেয়াল নিয়ে জিকিরটা করবেন এবং সকলে জিকিরটা করবেন। যে যেখানে আছেন, হ্যাঁ, যে যেখানে আছেন, একেবারে মাহফিলের শেষ প্রান্তে যে যেখানে আছেন প্রত্যেকেই জিকিরটা করবেন। কেউ জবান বন্ধ রাখবেন না, কেউ মুখ বন্ধ রাখবেন না, সকলে সমানে মহব্বতে জিকিরটা করবেন। আগে একটু নিয়ত করেন যাতে করে খেয়ালটা এদিক সেদিক যেতে না পারে। খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য একটু নিয়ত করুন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কালবের উসিলা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি আছে, আল্লাহ তাআলার তরফ হইতে কাদিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসবাতের একজন জিকিরের ফায়দা আমার কালবে আসুক। আমার কোনো মহব্বতে শুধু ইসবাতের একজন জিকির করি, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। দুই একবার শুনে মহব্বত বিসমিল্লাহির রহমানির রহিম। জিকিরটা করতে গিয়ে যদি এলোমেলো হয়ে যায়, জিকিরটা বন্ধ করবেন, বন্ধ করে আমার সাথে মিলায়া সমানে সকলে জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহ খেয়াল করুন বাম স্তরে দুই আঙ্গুল নিচে কালবের দিকে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হইছে নি। অষ্টবিশে পিয়ন যেমন সাদা কাগজের উপরে সিল দিলে কালো অক্ষরে লেখা অঙ্কিত হইয়া যায়, এতক্ষণ পর্যন্ত কালবের উপরে আল্লাহ নামের সরব দিছেন, মানে আল্লাহ নামের সিল দিছে। খেয়াল করেন কালবের উপরে আল্লাহ নামের সিল হইছে নি। আল্লাহ 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 আর মনে মনে করুন আল্লাহ আমার কলব আমার কলব নূর হইছে নি, আমার কলবের অন্ধকার দূর হইছে নি, আমার জিকির মঞ্জুর হইছে নি, আমার গুনাহগুলো তুমি মাফ করছো নি, আমার গুনাহ মাফ হইছে নি, আমার তুমি ওলিউল্লাহ বানাইছো নি, আমার গুনাহ মাফ হইছে নি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমরা অদ্রিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের দুই জরবি জিকির করব। দুই জরবি জিকির মানে দুই জায়গায় জরবটা দিবেন। ডান জায়গাতে আল্লাহু দিবে, কালবের উপর অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ আল্লাহু আল্লাহ। ডান জায়গাতে আল্লাহু দিবে, কালবের উপর অক্ষের সঙ্গে জরব দিবেন আল্লাহ। এই উভয় জায়গার উপরে যখন আল্লাহ আল্লাহ বলিয়া জরব দিবেন, মনে মনে একটা খেয়াল করবেন যেন প্রত্যেকটা জরবে জরবে উভয় জায়গার উপরে আল্লাহ নামের সিল হইতেছে। এরকম একটি ধ্যান আর খেয়াল নিয়ে মহব্বতের সমানে জিকিরটা করবেন। চক্ষু দুটো বন্ধ করেন, কালবের দিকে খেয়াল করেন, খেয়ালটা এদিক সেদিক যেন যেতে না পারে, খেয়ালটাকে কালবের সাথে আটকানোর জন্য একটু নিয়ত করে নেন। আমি আমার কালবের দিকে মতো অজ্জিয়াছি, আমার কলব যেন পিছছে পিছছে পুরো কালবের ছিলেন আল্লাহ তালার দিকে মতো অজ্জিয়াছি, আল্লাহ তালার তরফ হইতে অদ্রিয়াদরিকার নিসবতে দুই জরবি জিকিরে ফাইজ আমার কালবে আসো। আমার কলব মহব্বত নিসবতে দুই জরবি জিকির করি ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। তো একবার শুনে মহব্বতের সমানে সকলে জিকিরটা করবেন। চক্ষু দুটো বন্ধ করে অত্যন্ত মহব্বতের সাথে এই জিকির করবেন। চক্ষু দুটো বন্ধ করেন এবং মহব্বতে জিকিরটা করবেন। জিকিরটা